আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে তেল ছাড়া টকঝাল মিষ্টি চালতার আচার। খুবই সহজ রেসিপিতে তৈরি এই আচারটি সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। এই রেসিপিতে চালতার আচার বানালে নিমিষেই ফুরিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তাই যখনই বানাবেন একটু বেশি করে বানাবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আচারের জন্য প্রথমে এখানে আমি 2টা বড় সাইজের চালতা নিয়েছি। বটি দিয়ে পছন্দ মতো স্লাইস করে কেটে নেব। ছুরি অথবা বটি আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই কেটে নিতে পারেন। চালতাগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা স্লাইস করে নিয়েছি। এরপরে আমি চালতার ভিতর 4 কাপ চিনি দিয়ে দিলাম 1 চামচ লবণ দিয়ে আমি চিনি আর লবণটা চালতার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর ঢাকনা উঠিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চিনি গলিয়ে কীরকম পানি বের হয়েছে। বেশ অনেকটা পানি বের হয়েছে। এখন আমি চালতাটা একটা প্যানে ঢেলে দিয়ে দিলাম। চিনি গলিয়ে যে পানি বের হয়েছে ঠিক ওই পানি দিয়ে আমি আচারটা বানিয়ে নেব। আমি আলাদা কোনো পানি দেব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চালতাটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। চালতাটা যখন 80% মতো সেদ্ধ হয়ে যাবে এখন আমি এতে 2 চামচ পাঁচফোড়নের গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ বিট লবণ দিয়ে একটু নেড়ে দেব। এরপরে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি চালতার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম হাফ চামচ ফুড রেড কালার। আমি এখানে রেড ফুড কালারটা দিয়েছি, আপনারা যে কোনো ফুড কালার দিতে পারেন। আমি আচারটা চুলার জাল একদম লো হিটে রেখে বানিয়ে নেব। যে কোনো আচার লো আছে যত বেশি জাল দিতে থাকবেন এর কালার তত বেশি সুন্দর হবে। আমার আচারের মধ্যে বেশ লোভনীয় একটা কালার চলে এসেছে, তার মানে আচারটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। হয়ে গেছে আমার আজকে খুবই অল্প সময়ের মধ্যে টকঝাল মিষ্টি চালতার আচার। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কে কোথা থেকে দেখছে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।